হ্যালো স্টুডেন্টস, ইউনিট 1 ফিজিক্যাল ওয়ার্ল্ড ইউনিটস অ্যান্ড মেজারমেন্ট চ্যাপ্টারের অত্যন্ত গুরুত্বপূর্ণ টিএমসিকিউ নিয়ে আলোচনা করতে চলেছি। প্রশ্নটিতে বলা হয়েছে ইফ ফোর্স এফ, লেন্থ এল অ্যান্ড টাইম টি আর মেজার্ড অ্যাজ ফান্ডামেন্টাল ইউনিট। আমরা জানি যে ফান্ডামেন্টাল ইউনিট হিসেবে মাস, লেন্থ এবং টাইম এই তিনটিকে কনসিডার করা হয়। এছাড়া আরও 4টি ফিজিক্যাল কোয়ান্টিটি আছে যাদের ফান্ডামেন্টাল হিসেবে কনসিডার করা হয়। হাউএভার এখানে আমাদের যেটা লাগছে সেটি হলো এই তিনটি ফিজিক্যাল কোয়ান্টিটি আমাদের ফান্ডামেন্টাল কোয়ান্টিটি হিসেবে বিবেচিত হয়। কিন্তু প্রশ্নে বলা হচ্ছে যদি ফোর্স, লেন্থ এবং টাইম এই তিনটি যদি ফান্ডামেন্টাল হতো তাহলে মাসের ডাইমেনশন কি হতো। আমরা জানি ফোর্সকে মাস, লেন্থ, টাইম দিয়ে প্রকাশ করা সম্ভব। আমরা জানি ফোর্সের ডাইমেনশন mlt-2 হয়। কিন্তু বলছে যে ফোর্স যদি ফান্ডামেন্টাল হয় তাহলে মাসের ডাইমেনশন কি হবে। এইরকম ধরনের এমসিকিউ এর ক্ষেত্রে বা এরকম ধরনের প্রশ্নের ক্ষেত্রে এই যে ফিজিক্যাল কোয়ান্টিটিগুলি ইনভলভড আছে, দ্যাট ইজ ফোর্স, লেন্থ, টাইম অ্যান্ড মাস, এই 4টি ফিজিক্যাল কোয়ান্টিটিকে নিয়ে ইনভলভড একটি ম্যাথামেটিক্যাল ইকুয়েশন কনসিডার করতে হয়। তো এখানে এই 4টি ফিজিক্যাল কোয়ান্টিটি নিয়ে যে ম্যাথামেটিক্যাল ইকুয়েশনটি কনসিডার করা যেতে পারে সেটি হলো নিউটনের সেকেন্ড ল অনুযায়ী আমরা জানি যে ফোর্স ইজ ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন হয়। তো এই সমীকরণটি এখানে যদি আমরা কনসিডার করি তাহলে মাসের ডাইমেনশন বের করতে পারবো ইউজিং দি ডাইমেনশন অফ ফোর্স, লেন্থ অ্যান্ড টাইম। আমরা জানি যে ফোর্স যেহেতু এক্ষেত্রে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি হিসেবে বিবেচিত হয়েছে, তো ফোর্স ইটসেলফ ডাইমেনশন যেটা হবে সেটি এফই হবে এবং মাসের ডাইমেনশন আমাকে বের করতে হবে। তো ডাইমেনশন অফ এমকে আমি থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখছি। আর আমরা জানি যে অ্যাক্সেলারেশন ইজ ইকুয়াল টু যেটা হয় সেটি হলো চেঞ্জ ইন ভেলোসিটি বাই চেঞ্জ ইন টাইম। তো চেঞ্জ ইন ভেলোসিটি অর্থাৎ ইট ইজ সাম অ্যামাউন্ট অফ ভেলোসিটির ডাইমেনশন হয় lt-1 এবং সময়ের ডাইমেনশন টি, অর্থাৎ অ্যাক্সেলারেশন ডাইমেনশন দাঁড়াচ্ছে lt-2। এই ডাইমেনশনটি আমি এখানে ব্যবহার করব। তো যদি এটা এখানে লেখা হয় তাহলে অ্যাক্সেলারেশন ডাইমেনশন দাঁড়াচ্ছে lt-2। আমাকে বের করতে হবে m এর ডাইমেনশন। অতএব এখান থেকে পাওয়া যাচ্ছে ডাইমেনশন অফ m ইজ ইকুয়াল টু ফোর্সের ডাইমেনশন, আর এই টার্মটি যদি আমি এদিকে নিচে নামিয়ে দিই তাহলে দাঁড়াচ্ছে ডাইমেনশন অফ ফোর্স ডিভাইডেড বাই ডাইমেনশন অফ lt-2, যেটি কিনা অ্যাক্সেলারেশন ডাইমেনশন ছিল। এখান থেকে সামান্য একটু সমাধান করলেই পাওয়া যাচ্ছে f, আর এই নিচে যে l ছিল সেটা উপরে উঠে গেলে l⁻⁻1 এবং নিচে যে t² t⁻2 ছিল সেটি উপরে উঠে গেলে t² হয়ে যাচ্ছে। সুতরাং ফোর্স, লেন্থ এবং টাইম এই তিনটি কোয়ান্টিটি এখানে ইনভলভ আছে। এই তিনটি কোয়ান্টিটিকে ফান্ডামেন্টাল ধরলে পারে মাসের যা ডাইমেনশন আসছে সেটি হলো f l⁻⁻1 t⁻2, যা এই এমসিকিউতে 4টি অপশানের মধ্যে দাঁড়াচ্ছে অপশান নাম্বার, এখানে অপশানে কিছু ভুল আছে হয়তো, এখানে অপশান যেটি হওয়া উচিত ছিল সেটি এখানে +2 হওয়া উচিত ছিল, তো অপশান নাম্বার বি। থ্যাংক ইউ।